আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। আয়েশা আম্মু বলে কেঁদে দিয়েছে। আয়েশার মামা: কাঁদিস না আর মা, কান্না করে আর কি হবে? তুই একটা কাজ কর, তুই নামাজ পড়ে তোর আব্বা আম্মুর জন্য দোয়া কর। আর কোনো প্রয়োজন হলে আমাদেরকে বলিস, আর নিজের খেয়াল রাখিস। তাহলে আমরা এখন যাই, কি বলিস তুই? আয়েশা: আপনারা এখনই চলে যাবেন? আয়েশার মামা: হ্যাঁ। আয়েশা: ঠিক আছে, যান। তারপর আয়েশার মামাবাড়ির সকল আত্মীয়-স্বজনরা চলে গেল। এখন শুধু আয়েশাদের বাড়িতে আয়েশা ও তার বান্ধবী সুমাইয়াই রইল। বর্তমানেও আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। একটা পরিবারের কোনো ছেলে বা একটা পরিবারের কোনো মেয়ে বা ছেলের মা বাবা ভাই বোন যদি না থাকে, তাহলে ওই ছেলে বা মেয়ের জীবনটা চালানো অনেক কষ্ট হয়ে যায়। ছেলেরা তাও কিছু একটা করতে পারে, কিন্তু মেয়ের বাবা মা না থাকলে তার জীবনে যে ভয়ঙ্কর রাত নেমে আসে, সেটা ওই মেয়ে ছাড়া কেউ বুঝতে পারবে না। আর ওই সময় কিছু মানুষরূপী জানোয়ার ওই মেয়েদের একা রেখে চলে যায়। এখন এই বেচারির কি হবে? আর যদি মেয়েটা পরিবারের বড় মেয়ে হয়, মোটামুটি স্কুল বা কলেজে পড়ে, আর পরিবারে যদি ছোট ভাই বোন থাকে, তাহলে ওই সময় যদি তার বাবা মা মারা যায়, তখন যে কষ্ট হয় ওই মেয়েকে তার ভাই বোনকে লালন পালন করতে হয়। সুমাইয়া, তুই তো বুঝিস আয়েশা, আর দিনের জ্ঞানও তো আছে তোর। আঙ্কেল আন্টির ভালোর জন্য এখন আর কান্না করিস না, এখন কান্না থামা। আয়েশা: পারতেছি না আর নিজেকে শান্ত রাখতে, হাজার চেষ্টার পরেও চোখের পানি আটকাতে পারছি না। আল্লাহ কেন আমার সাথে এমনটা করলো? সুমাইয়া: ধৈর্য ধারণ কর, আল্লাহ সব ঠিক করে দিবে। আয়েশা: এই পৃথিবীতে আর আমার আপন বলতে কেউ রইলো না। মামারা তো বললো কিছু দরকার হলে তাদেরকে জানাতে, কিন্তু একবারও আমাকে বললো না। তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে আমাদের সাথেই তুই থাকবি। কিন্তু এই কথা বলা তো দূরের কথা, বরং তারা আমাকে আরো দূরে সরিয়ে দিল। সুমাইয়া: তুই এখন বল, আমি এখন কি করব? কান্না করতে করতে কথাগুলো বলল আয়েশা। আয়েশা: আব্বা আম্মুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও আব্বা আম্মুর কাছে চলে যাব। কি নিয়ে আমি এখন বাঁচবো? কিছুই আর রইলো না। সারাটা জীবন আমি কিভাবে কাটাবো? সুমাইয়া: এইসব উল্টোপাল্টা কথা একবারও বলবি না। তুই চলে গেলে আমি কিভাবে থাকবো? তুই সেই আমার ছোট্টবেলার বান্ধবী। তুই কোনো চিন্তা করিস না, আমি আগে যেমন তোর দুঃখের সময় তোর পাশে ছিলাম, খুশির সময় পাশে ছিলাম, ঠিক তেমনই এখনো থাকবো। হঠাৎ রুমের দরজার বাইরে থেকে কে যেন বলল, অচেনা কেউ। মা আয়েশা, দরজা খোল। আয়েশা আম্মু বলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে সুমাইয়ার মা দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। সেটা দেখে আয়েশা ফ্লোরে বসে আবার কান্না করতে শুরু করলো। সুমাইয়ার মা: কি হলো, আমাকে দেখে কান্না করতেছিস কেন? ধৈর্য ধারণ কর, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আয়েশা: আন্টি, তোমাকে দেখে আমার আব্বা আম্মুর কথা মনে পড়ে গেল। তারা আমাকে কত ভালোবাসতো, কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ে গেল। সুমাইয়ার মা: এবার খাবার খেয়ে নে। আয়েশা: না আন্টি, আমি খাবো না। সুমাইয়ার মা: না খেলে তো তোর শরীর খারাপ করবে। মা, তুই জানিস না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন। তিনি তো আরো অল্প বয়সে এতিম হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এতিম হওয়ার কথা স্মরণ করে নিজেকে সান্ত্বনা দিয়ে তারপর সুমাইয়ার মা আয়েশা আর সুমাইয়াকে খাবার খাইয়ে দিতে লাগলো। খাবার খাওয়া শেষ হলে সুমাইয়ার মা সুমাইয়া আর আয়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। এক পর্যায়ে আয়েশা অনেক কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। আস্তে আস্তে দিন পার হতে লাগলো আর আয়েশা স্বাভাবিক হতে শুরু করলো। এখন আয়েশা একাই বাড়িতে থাকে। কলেজের কোনো শিক্ষক শিক্ষিকা আয়েশার পরিবারের যে সবাই মারা গিয়েছে সেটা কেউই জানে না। আজ আয়েশাদের কলেজের টেস্ট পরীক্ষা, যে কারণে কলেজ থেকে কল দিয়ে বলেছে পরীক্ষা দিতে হবে, না হলে সামনে 4 মাস পরে যে এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাই আয়েশা পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়। আজ 4 মাস পরে আয়েশা কলেজে পরীক্ষা দিতে যাচ্ছে। কলেজে গিয়ে পরীক্ষার ফি পরিশোধ করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে লাগলো আয়েশা আর সুমাইয়া। আয়েশার কয়েকটা সিট পরে বসেছে সুমাইয়া। হঠাৎ প্রিন্সিপাল স্যার রুমে ঢুকে বলল, প্রিন্সিপাল স্যার, এ রুমে আয়েশা নামে কোনো মেয়ে আছে? তখন আয়েশা দাঁড়িয়ে বলল, জি স্যার, আমার নাম আয়েশা। প্রিন্সিপাল স্যার: এই মেয়ে, তুমি কি কলেজে ঘোরার জন্য আসো নাকি লেখাপড়া করার জন্য আসো? আয়েশা: লেখাপড়া করার জন্য আসি স্যার। প্রিন্সিপাল স্যার: লেখাপড়া করার জন্যই যদি আসো তাহলে এই 4 মাস আসোনি কেন? যদি লেখাপড়া করার ইচ্ছা না থাকে তাহলে কলেজে আসার দরকার নেই। আমাদের কলেজে কোনো অনিয়মিত শিক্ষার্থীদেরকে আমরা কলেজে রাখি না। আয়েশা কোনো কথার উত্তর না দিয়ে শুধু কান্না করে যাচ্ছে। বাট হিজাব থাকায় কেউ বুঝতে পারছে না যে আয়েশা কান্না করতেছে। হঠাৎ সুমাইয়া দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারকে বলল, সুমাইয়া স্যার, আমি কিছু বলতে চাই। প্রিন্সিপাল স্যার: তোমার আবার কি বলার আছে? দেখতেছো না আমি একটা মেয়ের সঙ্গে কথা বলতেছি, বলো কি বলবে। সুমাইয়া: স্যার, আজ থেকে প্রায় 4 মাস আগে আয়েশার বাবা মা কারেন্ট শক খেয়ে মারা যায়। আয়েশার এই পৃথিবীতে আর কেউ নেই, যার কারণে আয়েশা এতদিন কলেজে আসেনি। প্রিন্সিপাল স্যার: আমি দুঃখিত আয়েশা, আমি জানতাম না যে তোমার বাবা মা মারা গিয়েছে। এই কথা বলে প্রিন্সিপাল স্যার হলরুম থেকে চলে গেল। তারপর আয়েশা বসে পড়ল পরীক্ষার খাতায় লেখার জন্য। বাট লিখবে কি? আয়েশার দু চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে।
এমন সময় পরীক্ষার হলে ডিউটিরত কলেজের এক হুজুর স্যার এসে আয়েশাকে বলল, হুজুর স্যার, আয়েশা পরীক্ষা শেষ হলে আমার সাথে কলেজ ক্যাম্পাসে দেখা করবে, ঠিক আছে?